এই সূরার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, যে ব্যক্তি সূরাতুল বাকারা তেলাওয়াত করবে কিয়ামতের দিন এই সূরাতুল বাকারা তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ, সূরাতুল বাকারা তার জন্য কি করবে? সুপারিশ করবে, তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই সূরার আরেকটা বৈশিষ্ট্য হলো, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইসমে আযম দান করেছে। ইসমে আযম মানে কি? ইসমে আযম অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গুণবাচক নাম। এই ইসমে আযম করে কেউ যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াকে কখনো ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ, এই ইসমে আযম এই সূরার মধ্যে আছে। শুধু তাই নয়, এই সূরার ভিতরে কুরআনুল কারীমের সবচাইতে দামি এবং মূল্যবান একটি আয়াত রয়েছে। সবচাইতে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। নাম শুনছেন আমরা? আয়াতুল কুরসি কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে মূল্যবান আয়াত, সবচাইতে দামি আয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের মধ্যে হাদিস এনেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাতুল বাকারা যখন আল্লাহ রাসূলের কাছে নাযিল হয়েছে, এই সূরাতুল বাকারার প্রত্যেকটা আয়াতের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ৮০ জন ফেরেশতা নাযিল করেছে। সুবহানাল্লাহ, কয়জন ফেরেশতা? ৮০ জন।